আজকে আমরা স্যামসাং গ্যালাক্সি একটা মোবাইলের গ্রিন লাইন রিপেয়ার করব। গ্রিন লাইন রিপেয়ার করার জন্য অনেকে কিন্তু ঘোরাঘুরি করতেছেন, তাদেরকে আজকের ভিডিওতে আমরা জানাবো মোবাইলে যখন আপনার এইভাবে গ্রিন লাইন পড়ে যাবে তখন সেগুলোকে রিপেয়ার করতে কত টাকা খরচ পড়বে এবং রিপেয়ারের পর কতদিন সেটা টিকবে, পাশাপাশি হচ্ছে রিপেয়ার করলে আদৌ ভালো হবে কিনা বিস্তারিত সকল কিছু জানাবো। আপনারা হয়তো অনেকেই জানেন না, বাংলাদেশে কিন্তু বর্তমানে মোতালেব প্লাজায় গ্রিন লাইন মেশিন কিন্তু ইতিমধ্যে চলে আসছে এবং এই গ্রিন লাইন মেশিনের মাধ্যমে অনেকেই কিন্তু দেখা যায় মোবাইলটাকে মানে এই ধরনের যাদের গ্রিন লাইন পড়ে গেছে তারা কিন্তু সেই গ্রিন লাইন রিপেয়ার করার জন্য বিভিন্ন জায়গায় তারা হন্য হয়ে ঘোরাঘুরি করতেছে। দেখেন আপনারা, তো আপনাদের যাদের মোবাইলেও এই ধরনের গ্রিন লাইন পড়ে গেছে তারা যদি রিপেয়ার করেন কত টাকা খরচ পড়বে, কিভাবে রিপেয়ার করবেন সেটা জানাবো। তো দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই গ্রিন লাইন রিপেয়ার জন্য যেখানে নিয়ে এসেছি সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পপুলার মোবাইল সার্ভিসিং মার্কেট মোতালেব প্লাজা। মোতালেব প্লাজা লিফট 3 শপ নাম্বার 500 শপের নাম হচ্ছে মোবাইল কেয়ার। এখানে আমি নিয়ে এসেছি বিগত বহু বছর যাবত তারা কিন্তু গ্রিন স্ক্রিন, আইফোনের হোয়াইট স্ক্রিন এগুলো কিন্তু রিপেয়ার করছে। তো আজকে আমি জানবো যে গ্রিন লাইন রিপেয়ার যদি তাদের থেকে করেন কি রকম কি খরচ হবে। আমার পাশে এখানে দেখতে পাচ্ছেন নীরব ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমার মোবাইলে এই যে গ্রিন লাইন পড়ছে আপনি দেখতে পাচ্ছেন, এই গ্রিন লাইনটা কি রিপেয়ার করা পসিবল কিনা একটু বলবেন আমাকে। গ্রিন লাইন হ্যাঁ রিপেয়ার করা যায়, কিন্তু আসলে আপনার যে কন্ডিশন এটা মানে অনেক বেশি গ্রিন লাইন চলে আসে। দেখতে পাচ্ছেন এখানে মিনিমাম হলেও 50 প্লাস গ্রিন লাইন আছে অনেকগুলো। হ্যাঁ, এখন বর্তমান পর্যন্ত আমাদের কাছে এটা 4টা পর্যন্ত গ্রিন লাইন আমাদের কাছে ঠিক হয়। 4টা, হ্যাঁ, উইদিন 1 মান্থ, এক মাসের মধ্যে যদি 4টা লাইন আসে, ফার্স্ট লাইন যেটা আসবে ওইটা থেকে 4টা পর্যন্ত যে এক মাস এর মধ্যে যদি লাইন আসে তাহলে ওই 4টা আমরা রিকভার করতে পারি। কিন্তু এখানে যে লাইনগুলো আছে এইগুলো আসলে কোনোভাবেই এই লাইনগুলো যাবে না, মানে লাইনগুলো অনেক দিন হয়ে গেছে প্লাস লাইনগুলো একটার পরে আরেকটা চলে আসছে, এগুলো কোনোভাবে রিকভার হবে। মানে হচ্ছে আপনি বলতে চাচ্ছেন যে আমার এই ফোনটাতে যদি আমার একটা গ্রিন লাইন থাকতো অথবা এক থেকে সর্বোচ্চ 4টা, আর সেটাও এক মাসের মধ্যে হলে, 4টা না যদি 5টাও হয় সেটা যদি এক মাসের মধ্যে আসে, মানে হচ্ছে আমার প্রথম গ্রিন লাইন পড়ার পর ঠিক তার এক মাসের মধ্যে নাকি মানে 30 দিনের মধ্যে যদি আসি তাহলে এটা সম্ভব। তাহলে এটা অসম্ভব কেন? মানে ধরেন আমার 5টা বা 6টা পড়লো তখন সেটা অসম্ভব। কারণ হচ্ছে কি আপনার যে লাইনগুলা, এই লাইনগুলা ততদিন আপনার ডিসপ্লেতে স্টে করবে ততদিন হচ্ছে ওই প্যানেলটা পড়তে পড়তে এমন পোড়া পড়ে যাবে যেন এটা প্যানেলের লো লেভেলে চলে যাবে, যেখানে আর লেজার করা সম্ভব হয় হয় না আর কি। হ্যাঁ, আমরা ওইগুলা রিকভার করার ট্রাইও করি না, অনেকগুলো হলেও। তার মানে হচ্ছে আপনি বলতে চাচ্ছেন যে এই যে আমার যে গ্রিন লাইনটা পড়ছে এটা অলরেডি আমার 6 থেকে 7 মাস, মানে প্রায় মোবাইলে যদি আমি বলি প্রথম গ্রিন লাইনটা পড়ছে আমার প্রায় 8 মাস আগে। সো সেখান থেকে এখন অনেকগুলো গ্রিন লাইন, প্রায় 20টার মতো গ্রিন লাইন পড়ে গেছে, 20টা থেকে 30টার মতো। সো এগুলো এখন যদি রিপেয়ার করতে যাই আপনি লেজারে যখন দিবেন এই গ্রিন লাইন গুলাকে, মানে এটা হচ্ছে পার্মানেন্ট পড়ে গেছে, এটা এখন ডিসপ্লে থেকে উঠানো সম্ভব না। কিন্তু যদি সেটা এক মাসের মধ্যে হতো তাহলে সেটা ডিসপ্লে থেকে উঠানো সম্ভব হতো, রিকভার পসিবল হতো। তাহলে এখানে দেখা যায় আমি তাহলে একটু ধরা খেলাম, আমি যদি আগে জানতাম আমি আগেই চলে আসতাম। সো 1টা থেকে 5টা পর্যন্ত হলে ভাইরা রিপেয়ার করতে পারে। সেক্ষেত্রে রিপেয়ার খরচ কি রকম পড়ে? সেক্ষেত্রে হচ্ছে মডেল ওয়াইজ থাকে। বিশেষ করে আমাদের কাছে যে সলিউশনটা এটা হচ্ছে বর্তমানে শুধু স্যামসাং এর জন্য কাজ করে, আদার যেগুলো আছে ওপো, রিয়েলমি, ভিভো এগুলাতে এগুলা সাকসেস রেট একেবারেই নাই, যার জন্য আমরা এটা করি না। হ্যাঁ, এই জন্য আমরা এগুলা করি না। তারপর একটু 3000, 4000, 5000 যে কোনো একটা রেঞ্জ আমাদের মানে আমি আপনাকে বলতে পারি যে মডেল ওয়াইজ 1 থেকে 5টা লাইন পর্যন্ত আমাদের 5000 টাকা পর্যন্ত খরচ হতে পারে। 5000 টাকা পর্যন্ত ম্যাক্সিমাম খরচ হতে পারে। এখন যেহেতু আমরা এখানে ডিসপ্লেতে গ্রিন লাইন পড়ে গেছে আমি কি করতে পারি? যেহেতু আমরা এটার ক্ষেত্রে যেহেতু গ্রিন লাইনটা রিমুভ করা যাচ্ছে না, সেক্ষেত্রে যেন গ্রিন লাইন যে ডিসপ্লে লাগাতে হবে এটা মাস্ট। ডিসপ্লে লাগালে যেন ডিসপ্লেতে গ্রিন লাইন আবার না আসে, মানে এন্টি গ্রিন লাইন বলা যায়, মানে যেন না আসে সেটার পদক্ষেপ নেওয়া যাবে, কিন্তু চলে আসে এটা রিমুভ করা যাবে। তার মানে হচ্ছে আমাকে এখন আপনি এমন একটা ডিসপ্লে এখানে সাজেস্ট করবেন যে ডিসপ্লেতে ভবিষ্যতে আর কখনো গ্রিন লাইন আসবে না। তো দর্শক বন্ধুরা, আমরা কিন্তু জানলাম যে গ্রিন লাইন হলে কি সমস্যা হয়। গ্রিন লাইন হলে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে 1 মাসের মধ্যে আপনাকে এখানে আসতে হবে, আর যদি আপনি না আসতে পারেন তাহলে ডিসপ্লে চেঞ্জ করতে হবে। আচ্ছা, এখন ভিডিওর আমি একটু পার্টে দেখাবো আপনাদেরকে ডিসপ্লে প্রাইস গুলো, মানে যারা আসলে এই ধরনের গ্রিন লাইন রিলেটেড প্রবলেমে ভুগেন তারা সেম খরচে, মানে আপনার যে 5000 টাকা যে গ্রিন লাইন রিপেয়ার করার যে খরচ হতো সেই সেম খরচ অথবা তার থেকে সামান্য একটু বাড়িয়ে কিভাবে আপনারা ডিসপ্লে চেঞ্জ করবেন সেটা আমি দেখাবো। এইটা যেগুলা গ্রিন লাইন আর পড়বে না, ভালো ডিসপ্লে, হ্যাঁ, ওলেড কোয়ালিটি যেগুলোকে বলে, আমার এখানে বর্তমান যেটা আছে সেটা হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে। তোমাকে ওলেড কিছু ডিসপ্লে দেখাবেন আপনি, ঠিক আছে? তো দর্শক বন্ধুরা জাস্ট ভিডিওটা ওয়েট করেন আর দেখতে থাকেন, আশা করছি আপনাদের সময় নষ্ট হবে না। তো দর্শক বন্ধুরা, এখন কিন্তু আমরা নীরব ভাইদের যেই ডিসপ্লে সেক্টর সেই ডিসপ্লের এক সাইডে আমরা চলে এসেছি তাদের ডিসপ্লে কালেকশন দেখানোর জন্য। তো ভাই কি কি ডিসপ্লে আছে আপনাদের এখানে? আমাদের এখানে বিশেষ করে স্পেশালি অ্যাপেলের একটু কালেকশন বেশি আছে, তাছাড়া সকল ব্র্যান্ডের ডিসপ্লেটা আছে। অ্যাপেলের ক্ষেত্রে হচ্ছে আমাদের আপনার 90 ডেজের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। এই ডিসপ্লেটা পারফর্ম করবে একদম 100% অরিজিনালের মতো। এটাতে আপনি 99% বলতে পারি কোয়ালিটিফুল, এটা রিফ্রেশ রেটও অ্যাকুরেট কাজ করে। ইভেন এটাতে যদি ডিসপ্লে যদি হয় রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ তাহলে তো কাস্টমারের কোনো
টেনশনই থাকে না, টেনশন নেই। আমাদের কাছে সরাসরি চলে আসবেন, সকল প্রকার মডেল, যে কোনো মডেলের অরিজিনাল থেকে শুরু করে যে কোনো প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন। ইভেন আপনি নিজে এসে চেক করে প্রোডাক্ট ভালো লাগলে আমাদের থেকে গ্যারান্টি সহ বুঝে নেবেন। এটা শপ নাম্বার 500E। এই শপটাতে আসলে আপনি যে কোনো ধরনের ডিসপ্লে রিলেটেড প্রবলেমগুলো খুব ইজিলি সলিউশন করতে পারবেন। কিভাবে আসবেন আমি একটু দেখাই দেই। এইখানে যে লিফটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 3rd ফ্লোর, লিফট নাম্বার 1। আপনি যে কাউকে জিজ্ঞাসা করলে হবে যে ভাই 1 নাম্বার লিফটটা কোথায়, সে 1 নাম্বার লিফটে করে বের হয়ে কিন্তু এখানে শপ নাম্বার 500E। দোকানের নাম হচ্ছে মোবাইল কেয়ার, শপ নাম্বার 500E। সো যাই হোক, এখন আমি ভিতরে চলে যাবো। আর আমার হাতে দেখতে পাচ্ছেন S22 আলট্রা এই ফোনটা আছে, এবং এখানে হচ্ছে নীরব ভাইয়া আছে। ভাইয়া হচ্ছে আমাদেরকে এখন দেখাবে এটার সলিউশনটা কি। তো ভাই এটার সলিউশনটা একটু বলবেন আমাদেরকে এখন, যেহেতু ডিসপ্লে চেঞ্জ করবেন, ডিসপ্লেগুলো একটু দেখাবেন আর সলিউশনটা বলবেন। এটা সলিউশন তো আলটিমেটলি আমরা বলে দিয়েছি, এটা ডিসপ্লেটা এখন চেঞ্জ করতে হবে, যেহেতু ডিসপ্লেটার লাইন অনেক বেশি। তো সেক্ষেত্রে ডিসপ্লে যেগুলো আমাদের কাছে আছে, এটা সব ক্যাটাগরির ডিসপ্লে আছে আমাদের কাছে। এটা হচ্ছে একদম অরিজিনাল দেখতে পাচ্ছেন, যাদের ডিমান্ড যে আমার একটা 100% অথেন্টিক ডিসপ্লে লাগবে, এটা ওয়ান অফ দেম। এটা হচ্ছে 100% অথেন্টিক মানে এটা একেবারে সেট খোলা অরিজিনাল ডিসপ্লে, রাইট? আচ্ছা ঠিক আছে, ওকে। এরপরে যেটা আছে এটা হচ্ছে OLED ডিসপ্লে, হ্যাঁ, মার্কেটের OLED ডিসপ্লে এটাকে বলে। এটাও মোটামুটি কোয়ালিটি ফুল ডিসপ্লে। এটার সাইড বেজেলটা একটু বেশি থাকে, হ্যাঁ, এটা একটু সাইড বেজেলটা বেশি থাকে, কিন্তু আপনার পারফরম্যান্স মোটামুটি কোয়ালিটি ভালো দেয়। এটার প্রাইস কি কম আছে? এটার প্রাইস অনেক কম, মানে ধরতে পারেন যে একেবারে অরিজিনাল ডিসপ্লে 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের 1 ভাগ, এত কম প্রাইস। দেখে কি বোঝা যাবে তেমন ভাবে, মানে ডিসপ্লে কালার কোয়ালিটি পারফরম্যান্স অনেক ভালো থাকবে, কিন্তু সাইডে যে বেজেলটা আছে এটা একটু বেশি থাকবে। এখন এই গ্রিন লাইন থেকে বাঁচতে হলে আপনাকে এটুকু স্যাক্রিফাইস করতে হবে। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এইটারও সেম ঠিক আরেকটা আপডেট ভার্সন, এটা হচ্ছে সফট OLED বলে এটা আমাদের ভাষায়। ওকে, এটা সেম আরেকটা সফট OLED আমাদের কাছে রয়েছে এই ডিসপ্লেটা। এটার কালার কোয়ালিটি এটা এই OLED থেকে আবার একটু উন্নত, ঠিক আছে? যারা একটু চায় যে ভাই আমি একটু কালার কোয়ালিটি ভালো চাই, হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্টটা একটু ফাস্ট চাই, 120 রিফ্রেশের কাজ করবে, সেক্ষেত্রে এটা হচ্ছে OLED সফট OLED বলে এটা। এটার কোয়ালিটি অনেক বেটার। আচ্ছা, আর এটা নিলে এটাও সেম এটার মতো, এটা সামান্য কিছু প্রাইসটা একটু বেশি হয়, অথবা 200-400 টাকা 500 টাকা বেশি হয়। সো ঠিক আছে দর্শক বন্ধুরা, এখন হচ্ছে আমরা মোবাইলটা এই যে ডিসপ্লেগুলো, সেই ডিসপ্লেগুলো আমরা একটু মোবাইলে ইনস্টল করবো, ফিট করে দেখবো কোনটার তফাৎটা কি রকম থাকে। ঠিক আছে, আপনারা একটু ওয়েট করেন আর দেখতে থাকেন। তো দর্শক বন্ধুরা, মূলত কিন্তু আমরা এখানে যেটা বুঝলাম, হাই কোয়ালিটি ডিসপ্লে 3টা হয়। একটা হচ্ছে 100% অরিজিনাল, যেটা সেট খোলা অরিজিনাল, আরেকটা হচ্ছে হার্ড OLED, আরেকটা হচ্ছে সফট OLED। ঠিক আছে, সো তার মাঝে ভাই যেটা বললো সবচেয়ে ভালো হচ্ছে অরিজিনালের কোনো বিকল্প নেই, বাট সেটাতে ভবিষ্যতে গ্রিন লাইন আবার আসবে, তাই না? আবার আসবে গ্রিন লাইন। আর এটাতে মেবি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই, যেটা অরিজিনাল সেটাতে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই। তারপর হচ্ছে হার্ড OLED, এটাতেও কখনো গ্রিন লাইন আসবে না, বর্ডারটা একটু বড় থাকবে, বাট এইটা চাপ লেগে যে কোনো সময় ভেঙে যেতে পারে, যেহেতু এটা হার্ড, তাই না ভাই? আচ্ছা, সো আরেকটা হচ্ছে সফট OLED, এটার কালারটা খুবই ভালো, এটার কালার নাকি বহুদিন লং লাস্টিং হয়। অরিজিনালের পরের ভার্সনটাই হচ্ছে এইটাতে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় কিনা? না, আসলে অ্যান্ড্রয়েড সেকশনে হয় কি, আমরা এটার ওয়ারেন্টি গ্যারান্টি দিতে পারি না অ্যান্ড্রয়েড সেকশনে বিশেষ করে। কিন্তু অ্যাপেলের ক্ষেত্রে এই যে দেখেন আমাদের কাছে সেম সিগমেন্টারি ডিসপ্লে রয়েছে, সেম কোয়ালিটি, এই যে সবগুলো আমাদের নিজস্ব সফট OLED, এগুলো 100% পারফরম্যান্স পাবেন, একদম এগুলো একদম অরিজিনালের মতো পাবেন। ইভেন এগুলোতে আমরা অ্যাপেলের ক্ষেত্রে 90 ডেজ বা 100 ডেজের মতো রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিই এই ডিসপ্লেগুলো। আর এই ডিসপ্লেগুলো রিফ্রেশমেন্ট 120 কাজ করবে, কোয়ালিটি টপ নচ কোয়ালিটি, আপনি এটা আসলে ধরতেই পারবেন না দিস ইজ নট জেনুইন, কোয়ালিটি ফুল ডিসপ্লে এগুলা। ইভেন ডিসপ্লেতে যদি গ্যারান্টি থাকে তাহলে তার কোনো টেনশনই নেই, গ্যারান্টি সহ ডিসপ্লে, এগুলো সবগুলাই রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আপনি অ্যাপেলের ক্ষেত্রে। কিন্তু অ্যান্ড্রয়েডে হয় কি, আমরা এগুলোর ওয়ারেন্টি দেওয়া যায় না, কারণ এগুলো কার্ভ ডিসপ্লে, তো এগুলোতে হালকা প্রেসার যদি মোটামুটি লেভেলে লেগে যায়, এগুলো ড্যামেজ হয়ে যেতে সম্ভাবনা থাকে, এই জন্য আমরা এটা ওয়ারেন্টি দেই না। বুঝতে পারছি। তো ভাই আপনাদের যে স্টোর, সেই স্টোরটা একটু আমাদেরকে দেখাবেন যেখানে এই ডিসপ্লেগুলো থাকে, ঠিক আছে? জি, এটা অবশ্যই। ওকে, তো দর্শক বন্ধুরা, বর্তমানে কিন্তু এখানে সর্বনিম্ন যে আপনার হাই কোয়ালিটি ডিসপ্লেটা, সেটা কিন্তু এখানে ইনস্টল করা হয়েছে। ভাই একটু উপরে পেপারটা উঠান, আমরা একটু দেখবো। এটা কিন্তু যথেষ্ট পরিমাণে ক্লিয়ার, যেটা হচ্ছে সর্বনিম্ন কোয়ালিটি ওনাদের কাছে। এবং এই ডিসপ্লেতে যেটা, সেটা হচ্ছে আপনি একটু সাইডের বর্ডারটা লক্ষ্য করেন, সাইডের বর্ডারটা কিন্তু একটু মোটা, ঠিক আছে, সামান্য একটু মোটা, এবং এই জায়গাগুলো কিন্তু এরকম। সো এই ডিসপ্লেটা হচ্ছে সর্বনিম্ন কোয়ালিটি। এরপরের এর চেয়ে আরেকটু ভালো কোয়ালিটি এটা, তারপর আমরা অরিজিনাল কোয়ালিটি, সবগুলো কোয়ালিটি দেখবো কোনটা কিরকম। তো দর্শক বন্ধুরা, এখন যে ডিসপ্লেটা এখানে লাগানো আছে, একটু এইদিকে ধরবেন ভাই, এটা হচ্ছে গ্যারান্টি দিয়ে ওনারা যে ডিসপ্লেটা সেল করে থাকে। এই ডিসপ্লেটাও কিন্তু যথেষ্ট পরিমাণে খুবই সুন্দর কালার, এবং এইটাতেও কিন্তু সামান্য একটু এই যে এই জায়গা দিয়ে সামান্য একটু বর্ডার। ভাই একটু আমাদেরকে একটু সাদা স্ক্রিন এনে দেখাবেন, আমরা একটু দেখতে চাচ্ছি। সো দর্শক বন্ধুরা, আসলে ডিসপ্লে দুইটাই কিন্তু যথেষ্ট পরিমাণে সুন্দর। একটাতে ওয়ারেন্টি গ্যারান্টি আছে, আরেকটাতে হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি নেই। আমি যদি একটু এই সাইডটা দিয়ে দেখি, সম্পূর্ণ ব্ল্যাক থিম। সো এইটাও কিন্তু দেখতে অনেকটা অরিজিনালের মতোই লাগতেছে। হ্যাঁ, সো এখন হচ্ছে আমরা দেখবো
একেবারে অরিজিনালটা, তারপর হচ্ছে আমরা ভেদ করে আমার যেটা পছন্দ আমি সেটা কিন্তু এই মোবাইলের মধ্যে ইনস্টল করব। দর্শক বন্ধুরা এখন সর্বশেষ এটা হচ্ছে অরিজিনাল ডিসপ্লে। ভাই উপরে পেপারটা একটু নামান, আমরা একটু দেখি। সো দর্শক বন্ধুরা এই যে কোয়ালিটিটা আপনি দেখতে পাচ্ছেন এইটাও কিন্তু যথেষ্ট পরিমাণে সুন্দর, এবং এইটা আর আমরা মিডলে যেটা দেখছিলাম মানে যেটা হচ্ছে ওনারা গ্যারান্টি দিয়ে বিক্রি করতেছে প্রাইস সেম কোয়ালিটি, শুধুমাত্র এখানে যে বর্ডারটা সেই বর্ডারটা তফাৎ। বাট এইটাতে কিন্তু জীবনে কখনো না কখনো আপনারা গ্রিন লাইন আবার ফেস করবেন, বাট ওগুলাতে কিন্তু গ্রিন লাইন ফেস করবেন না। সো ঠিক আছে, আমি এখন ফাইনালি দেখি আমি কোনটা লাগাই, তিনটার মাঝে আমি আরেকটু বিবেচনা করি, তারপর হচ্ছে আমি যে কোনো একটা এখানে ইনস্টল করবো। তো দর্শক বন্ধুরা আমি কিন্তু অনেকক্ষণ যাচাই বাছাইয়ের পর আমি দেখলাম যে আসলে যেটা ভাইরা ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছে আর যেটা অরিজিনাল মতো বলছে সেম টু সেম, আসলে কিন্তু এটা একদম অরিজিনাল মতো, শুধুমাত্র সাইডে এই বর্ডারটা একটু বেশি, বাট কালারটা অনেক সুন্দর। আর হচ্ছে আপনি অ্যান্ড্রয়েডে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন না, বাট এটা হচ্ছে আইফোনে আপনি ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন। যাই হোক, সো আমার কাছে এই ডিসপ্লে কোয়ালিটিটা ভালো লাগছে, সেজন্য আমি এখন আসলে এইটা নিচ্ছি। আমিও আপনাদেরকে রেকমেন্ড করবো যদি আপনারা নেন আপনি কিন্তু এই ডিসপ্লেটা আপনি নিতে পারেন, ঠিক আছে? এটাও কিন্তু খুবই ভালো, যথেষ্ট। তো ভাই আমাকে এইটা ফিটিং করে দিন, ঠিক আছে? এটা সুন্দরভাবে ফিটিং করে দিবেন যেন কেউ কখনো না বুঝে ডিসপ্লেটা খোলা হয়েছে, মানে মোবাইলটা খোলা হয়েছে, ঠিক আছে? জি অবশ্যই।